হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে নেত্রকোনা ডিস্ট্রিক্টে। আপনাদের দেখাবো পোড়া পিঠার একটা দৃশ্য। এটা হচ্ছে নেত্রকোনার ঐতিহ্যবাহী পোড়া পিঠা। আপনাদের প্রথমত দেখাচ্ছি যে এখানে হচ্ছে চাল দেখতে পাচ্ছেন, এগুলো হলো চাল। মূলত এগুলো পোড়া পিঠা তৈরির জন্য ভিজানো হয়েছিল। এখন এখানে আপনার গ্রামীণ যে ঐতিহ্যবাহী যে ঢেঁকি, সেটা দিয়ে আপনার চালগুলো গুঁড়ো করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে যে চাউলগুলো বিছানো হয়েছিল সবগুলো চাউল এখানে গুঁড়ো করা হচ্ছে। সবগুলো চাউল গুঁড়ো করে এগুলো চালন দিয়ে চালা হচ্ছে। আসলে পিঠার উৎসবটা হচ্ছে এক প্রকার আমেজের মতো, ঈদের আমেজের মতো। আসলে এটা ঐতিহ্যবাহী পিঠা। এর প্রতিটা ঘরে করেই এই পিঠাগুলো তৈরি করে। আপনারা এদের বাচ্চা কাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তারা খুবই উৎসাহিত হয়ে আছে আসলে পিঠার জন্যে, যে কিভাবে তৈরি করবে এবং তার প্রক্রিয়াটা কি তারাও দেখতে যাচ্ছে এখানে। আপনাদের পুরোটা পিঠায় আপনাদের দেখাবো যে আসলে কিভাবে তৈরি করে পিঠাটা, প্রক্রিয়াধীন এবং কত খাওয়ার পর্যন্ত দেখাবো আপনাদের। আপনারা দেখতে দেখেন এই ঐতিহ্যবাহী যে পিঠাগুলো চাল গুলো গুঁড়ো করে নিচ্ছে, এই যে এগুলো হচ্ছে চাল। এলা এগুলো চাকনি দিয়ে সেঁকে নেওয়া হচ্ছে চালগুলোকে। হয়তোবা অনেকেই দেখে থাকতে পারেন, আপনাদের ওইদিকে থাকে অনেক জায়গায় যেখানে চালের গুঁড়ো মেশিন ছাড়া হয়। এই চালের গুঁড়োগুলো এই দেখতে পাচ্ছেন যে চালের গুঁড়োর সঙ্গে কিছু জিনিস মিক্সড করে নিচ্ছে। এগুলোকে বলা হয় পায়েস, যেখানে গুড় অথবা চিনি এরকম টাইপের কোনো কিছু দিয়ে তৈরি করা হয়। এগুলোকে পর্যায়ক্রমে এই চালের গুঁড়োর সঙ্গে মিক্সড করে নিয়ে এগুলোকে মিক্সড করা হচ্ছে। মিক্সড করে একদম আপনার দেখা যাবে যে আমরা যেভাবে রুটি তৈরি করি সেই প্রক্রিয়াধীনভাবে গোলাকৃতি করে আটাগুলো তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে থাকেন এখানে আরও কিছু যেগুলো চালের জন্যে প্রযোজ্য হয় বা পিঠার জন্য হয়, এইভাবে মিক্সড করে নিতে হয়। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলা গাছের খোল। এটা আসলে এই পিঠাটা বড় আকৃতির হয়ে থাকে, তো একটা প্রক্রিয়ার জন্য এখন পোড়ানো হচ্ছে এই পিঠাগুলো। কারণ যেহেতু বলা হয়েছে, আপনাদের বলেছি যে এগুলো হচ্ছে পোড়া পিঠা, এগুলো প্রক্রিয়াধীন করে এইভাবে পড়তে হয়। এই যে এখন দেখতে পাচ্ছেন পোড়া শেষে আমরা যে পিঠেটা নিয়ে এসেছি এখানে, এই হচ্ছে পোড়া পিঠা। পোড়াটা প্রক্রিয়াজাত হয়ে গিয়েছে, আমরা এগুলো কর্তন করে নিচ্ছি খাবার জন্যে। আপনারা দেখতেই পাচ্ছেন। যদি কেউ কেউ এখানে পোড়া পিঠা খেতে চান ঐতিহ্যবাহী